দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একেবারে দক্ষিণে পাম্বান দ্বীপ, সেখানেই একটা শহর রামেশ্বরম। ওই শহরেরই বাসিন্দা একটা পরিবার, বাবা মা আর তাদের বেশ কয়েকজন সন্তান। অতি সাধারণ দরিদ্র এই পরিবারেরই এক ছেলেকে পরে চিনেছে সারা বিশ্ব। পেশাগত পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতবাসীর অত্যন্ত প্রিয় কাছের এক মানুষ। তিনি আর কেউ নন, তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম। আজ থেকে 9 বছর আগে 2015 সালে আজকের দিনেই প্রয়াত হন এই মহান বিজ্ঞানী। তাই আজকের এই ভিডিওতে আসুন জানি তারই কিছু অজানা কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। 1931 সালের 15ই অক্টোবর জন্ম হয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামের। রামেশ্বরমে বাবা জয়নুল আবেদিন এবং মা আশিয়াম্মার পরিবারে জন্ম তাঁর। নৌকা চালক জয়নুল একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নিয়ম করে মসজিদে যেতেন আব্দুল কালাম। সেই স্মৃতির কথা উঠে এসেছে তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে। ওই বইতেই কালাম স্মৃতিচারণ করছেন তার বাবা মায়ের শিক্ষার কথা। জীবনের প্রতি পরতে এই বিজ্ঞানীর উপর প্রভাব ছিল তার বাবা মায়ের। রামেশ্বরম মন্দিরের জন্য বিখ্যাত। সারা বিশ্ব থেকে বহু দর্শনার্থী আসেন এই শহরে। অন্যতম হিন্দু তীর্থস্থানের কাছেই মসজিদ স্ট্রিটে বাড়ি ছিল তাদের। তাই ছোট থেকেই ভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান দেখেছেন তিনি, আর সারা জীবনই সেই বার্তাই প্রচার করেছেন। উইংস অফ ফায়ারে কালাম তুলে ধরেছেন তার ছোটবেলার একটা স্মৃতির কথা। তার বাবা এবং রামেশ্বরম মন্দিরের পূজারী পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। কালাম লিখছেন, ছোটবেলার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম এই দুজন মানুষের কথা। দুজনেই তাদের সাবেকি পোশাকে থাকতেন, প্রায়শই বসে গল্প করতেন। তাদের কথার মধ্যে অধিকাংশই আধ্যাত্মিক কথা থাকত। প্রার্থনা করলে কি হয়, একবার নাকি এই প্রশ্নই বাবাকে করেছিলেন কালাম। উত্তরে কি বলেছিলেন তার বাবা? কোনো রকম তর্জমা না করে কালামের লেখনীতে, when you pray you transcend your body and become a part of the cosmos which have no division of wealth, age, caste or creed। আরো একটা অভিজ্ঞতার কথা রয়েছে তার লেখা এই আত্মজীবনীতে। রামেশ্বর এলিমেন্টারি স্কুলে 5ম শ্রেণীতে পড়ার সময় এক শিক্ষক এসেছিলেন সেই স্কুলে। কালাম এবং তার বন্ধু রামনাথা শাস্ত্রী পাশাপাশি বসতেন, কিন্তু তার নাপসন্দ ছিল ওই শিক্ষকের। ভিন ধর্ম হওয়ার কারণে পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালামকে। সেই ঘটনার কথা কালাম এসে বাবা মাকে বলেছিলেন। আর অন্যদিকে রামনাথা বাড়ি গিয়ে নালিশ করেছিল তার বাবা লক্ষ্মণ শাস্ত্রীকে, যিনি রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তা শুনেই সেই শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন লক্ষ্মণ শাস্ত্রী। কার্যত তিরস্কার করে ওই শিক্ষককে বলা হয়েছিল ছোটদের মধ্যে ভেদাভেদের বিষ না ছড়াতে। ক্ষমা চেয়েছিলেন ওই শিক্ষক। লক্ষ্মণ শাস্ত্রীর এই শিক্ষার প্রভাব হয়তো সারা জীবনের মতো রয়েছিল এপিজে আব্দুল কালামের মনে। গরিব পরিবার থেকে বেড়ে ওঠায় রোজগার করার নেশা ছিল তার একদম ছোট থেকেই। ছোটবেলায় নানা ধরনের কাজ করেছেন এপিজে আব্দুল কালাম। সেই বিবরণও উঠে এসেছে তার আত্মজীবনীতে। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন কালামের বয়স বছর 8। সেই সময় হঠাৎ তেঁতুল বীজের চাহিদা বেড়ে গিয়েছিল। তখন তিনি সারাদিন ঘুরে ঘুরে তেঁতুল বীজ সংগ্রহ করে দোকানে বিক্রি করতেন। খবরের কাগজ বিক্রির কাজও করেছেন তিনি অত ছোটবেলা থেকেই। ছোট থেকে বেড়ে উঠেছেন যে রামেশ্বরমে একসময় ছাড়তে হয় সেই শহরকেও। ভারতের স্বাধীনতা তখন আসন্ন। সেই সময় নিজের জীবনেও বড়সড় পদক্ষেপ নেন এপিজে আব্দুল কালাম। রামেশ্বরম ছেড়ে জেলা সদরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়েছিলেন তার বাবা। এমনকি কালামের মা আশিয়াম্মাকেও বুঝিয়েছিলেন তিনি। ভিন শহরে পড়তে গিয়ে মন খারাপ হতো তার, তবুও বাবার স্বপ্ন সফল করতেই জেদ ধরে পড়াশোনা চালিয়ে গিয়েছেন কালাম। কিন্তু জন্মভূমি থেকে ক্রমশ দূরে সরে যাওয়া নিয়ে তার খেদ কিন্তু ছিলই। আত্মজীবনীতে তিনি লিখছেন, আমার নিয়তি আমাকে রামেশ্বরম নিয়ে যায়নি, বরং আমার ছোটবেলার ঘর থেকে আরো দূরে সরিয়ে নিয়ে গিয়েছে।
রামানাথাপুরামে পড়াশোনার সময় জীবনের এই অধ্যায়ে কালামের জীবনে প্রভাব ফেলেছিলেন তার এক শিক্ষক ইয়াদুরাই সলোমন। স্কুল জীবন শেষ করে সেন্ট জোসেফ কলেজ থেকে বিএসসি ডিগ্রি নেন কালাম। তারপর তিনি বোঝেন যে পদার্থবিদ্যা নয়, ইঞ্জিনিয়ারিং এ তার আসল ইচ্ছে। ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, কিন্তু বাদ সাধে আর্থিক অবস্থা। প্রয়োজন ছিল 1000 টাকা, কিন্তু তার বাবার সেই অর্থ দেওয়ার সামর্থ্য ছিল না। তখন ভাইয়ের পাশে দাঁড়ান তার বোন জহরা। নিজের গয়না বন্ধক দিয়ে কালামের হাতে ভর্তির টাকা তুলে দেন তিনি। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন তিনি ছোট থেকেই। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসের সামনে দুটো বিমান রাখা ছিল, সেটা দেখেই স্বপ্ন দেখেছিলেন কালাম। বিমান চালক হওয়ার লক্ষ্যেই স্পেশাল ব্রাঞ্চ নিয়েছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করে বেরোনোর পর ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে বা হলে। বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল তার, কিন্তু ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হন। আত্মজীবনীতে তিনি লিখেছেন যে তিনি প্রবল আশাহত হয়েছিলেন, মুষড়ে পড়েছিলেন। সেই সময় তার সাক্ষাৎ হয় স্বামী শিবানন্দের সঙ্গে। তার পরামর্শেই ফের ফিরে পান মনের জোর। নিয়তিকে মেনে এগিয়ে চলার পরামর্শ দিয়েছিলেন স্বামী শিবানন্দ, আর তারপর থেকে শুধুই উত্থান। এরপরেই শুরু হলো তার মিসাইল ম্যান হয়ে ওঠার জার্নি। 1960 সালে ডিআরডিওতে বিজ্ঞানী হিসাবে কর্মজীবন শুরু কালামের। তারপর 1969 সালে তাকে নিয়ে আসা হলো ইসরোতে। ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। PSLZ SLV-3 প্রকল্পেও তার অবদান রয়েছে। আজ ভারতের যে সামরিক শক্তি তার অনেকটাই নির্ভরশীল ক্ষেপণাস্ত্র সম্ভারের উপর। এই ক্ষেপণাস্ত্র সম্ভারের অনেকটাই এপিজে আব্দুল কালামের অবদান। সেই কারণেই তার আর এক পরিচয় মিসাইল ম্যান। ভারতের তৈরি প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি লঞ্চ হয় 1989 সালে। অগ্নি এবং ভূমি থেকে ভূমি পৃথ্বী মিসাইল তৈরিতে মুখ্য ভূমিকা ছিল তার। ভারতের সর্বকালের সেরা রাষ্ট্রপতি তাকে নিঃসন্দেহে বলা যায়। সাধারণ ভারতীয় নাগরিকরা যাতে স্বল্প মূল্যে ভালো চিকিৎসা পরিষেবা পান তা ভাবনায় ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের। সেই লক্ষ্যে কাজও করেছেন তিনি। 1998 সালে চিকিৎসক সোমা রাজুর সঙ্গে মিলে তৈরি করেন স্বল্প মূল্যের করোনারি স্টেন্ট। 2012 সালে এই দুজনেই তৈরি করেছিলেন ট্যাবলেট কম্পিউটার, যা গ্রামীণ এলাকায় সহজে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার করার মূল লক্ষ্য ছিল। একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন এই মহান মানুষ ডক্টর এপিজে আব্দুল কালাম। 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ পান তিনি। এরপরে 1997 সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয় এই বিজ্ঞানীকে। এরপরে 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনও করেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। অবসরের পরে এবং রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ ফুরোনোর পরেও শিক্ষকতাতেই নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি। আসলে আজীবন তিনি শিক্ষক হিসেবেই নিজেকে নিয়োজন করেছিলেন। ভারতের প্রথম সারির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতেন, আলোচনা সভায় অংশগ্রহণ করতেন, পছন্দ করতেন শিশুদের সঙ্গে সময় কাটাতে, তার সঙ্গে কথা বলতে। যে মানুষটা শিক্ষকতা পড়াশোনাকে এত ভালোবেসেছিলেন, তার জীবনের অন্তিম মুহূর্তও কিন্তু সেই শিক্ষকতার মঞ্চেই কেটেছিল। শিলংয়ে IIM এর একটা আলোচনা সভায় বক্তব্য রাখতে রাখতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দিনটা ছিল আজকের দিন, অর্থাৎ 27শে জুলাই 2015। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান রামেশ্বরমে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়েছিল। বিজ্ঞান, গবেষণা এবং পড়াশোনার জগতে অবিস্মরণীয় অবদানের জন্য 2010 সাল থেকে এপিজে আব্দুল কালামের জন্মদিনটাকে পালন করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসাবে। আজ এই মহান বিজ্ঞানী রাষ্ট্রপতির মৃত্যু দিনে দ্য নিউজ বাংলা লাইভের তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।